হ্যালো এভরিওয়ান, আজকে আমরা প্রবলেম সামস নিয়ে ডিসকাস করব লিনিয়ার ইকুয়েশন ইন টু ভেরিয়েবল চ্যাপ্টারের এক্সারসাইজ 3.3 যতগুলো প্রবলেম সামস আছে ওটাকে নিয়ে ডিসকাস করব। এরপরে এক্সারসাইজ নাম্বার 3.4 যতগুলো প্রবলেম সাম আছে, তারপরে এক্সারসাইজ 3.5-এরও যতগুলো প্রবলেম সাম আছে সবগুলো ডিসকাস করব। আমি এখানে কোনো সলিউশন করব না, যতগুলো প্রবলেম সাম আছে সবগুলোর আমি ইকুয়েশন ফর্ম করে দেবো। বাদ বাকি যে ভেরিয়েবলের যে ভ্যালিউসগুলো যেগুলো আছে ওগুলো তোমরা বের করবে, কেন কি আমি আশা করি এখন তোমরা 3টে স্টেপ শিখে গেছো, 3টে মেথড: এলিমিনেশন মেথড, ক্রস মাল্টিপ্লিকেশন মেথড আর সাবস্টিটিউশন মেথড। তো কোনো একটা মেথডের মাধ্যমে তোমরা ভেরিয়েবলের ভ্যালুটা বের করবে, ঠিক আছে? খালি আমি ইকুয়েশনটা কেমন দেখতে হবে ওটা আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো, ঠিক আছে? বাদ বাকি কাজটা তোমাদেরকে নিজেই করতে হবে। তো লেটস বিগিন উইথ এক্সারসাইজ নাম্বার 3.3। কোয়েশ্চেন নাম্বার 3-এর 5টা অঙ্ক আছে। তো লেটস ডিসকাস সাম নাম্বার 1। খুব ইজি প্রথমটাই। দ্য ডিফারেন্স বিটুইন দ্য টু নাম্বারস ইজ 26। দুটো নাম্বারের ডিফারেন্স হচ্ছে 26 বলে দিয়েছে। অ্যান্ড ওয়ান নাম্বার ইজ 3 টাইমস দ্য আদার। একটা নাম্বার আরেকটা নাম্বার থেকে 3 গুণা বেশি। ফাইন্ড দ্যাম। যেহেতু আমরা দুটো নাম্বার জানি না, তার জন্য আমরা লেট দ্য নাম্বার বি এক্স অ্যান্ড ওয়াই। এখানে একটা জিনিস বুঝে নিতে হবে যে যখন আমি বলছি লেট দ্য নাম্বার বি এক্স অ্যান্ড ওয়াই আর এখানে বলছে ডিফারেন্স বিটুইন দ্য টু নাম্বারস, তাহলে নিশ্চয়ই আমাদেরকে এটা জানতে হবে যে কোনটা বড় কোনটা ছোট, তাই না? তার জন্য এখানে উল্লেখ করাটা দরকার ছিল, আমি এখানে একটু মিস আউট করে গেছি। যে এখানে করেছি আমি, এটা দেখো, এক্স ইজ আ লার্জার নাম্বার অ্যান্ড ওয়াই ইজ আ স্মলার নাম্বার। কেন কি বড়োর থেকে ছোটোকে মাইনাস করতে হবে, তাই না? তো এটাকেও উল্লেখ করাটা ভীষণ ইম্পর্টেন্ট। তো যেহেতু এক্সটা বড় ওয়াইটা ছোট, তার মানে এই দুটো নাম্বারের তফাৎ কত বলেছে? অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন 26। তাহলে এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 26। দিস ইজ ইয়োর ফার্স্ট ইকুয়েশন। না, ওয়ান নাম্বার ইজ 3 টাইমস দ্য আদার। অবশ্যই বড় নাম্বারটা ছোট নাম্বার থেকে কত গুণা বেশি বলছে? 3 টাইমস। তাহলে এটা হচ্ছে তোমার সেকেন্ড ইকুয়েশন, দ্যাট ইজ এক্স ইজ 3 টাইমস greater than y. তো x equals to 3y. This is your second equation. Now এই যে ইকুয়েশন তোমরা পেলে, এখানে তুমি দেখো x equals to 3y, তো তুমি এখানে সাবস্টিটিউশন মেথডও করতে পারো। এখানে x এর ভ্যালুটা কী করবে? 1-এ পুট করে দিও, তাহলে yটা পেয়ে যাবে। আর yটা পেয়ে গেলে তুমি দুটো নাম্বার পেয়ে গেলে, কেন কি তুমি ফাইন্ড দেম বলেছে। তোমার মেইন অবজেক্টিভ হচ্ছে এই কোয়েশ্চেনের x এর y এর ভ্যালুটা বের করা, ঠিক আছে? যখন তুমি y পেয়ে যাবে তখন y এর ভ্যালুটা এখানে যদি তুমি পুট করো তাহলে তুমি এক্সের ভ্যালুটা পেয়ে যাবে, ঠিক আছে? তো এইভাবে তুমি দুটো নাম্বারকে তুমি অবটেন করতে পারবে। লেটস মুভ অন টু সাম নাম্বার 2। দ্য লার্জার অফ দ্য টু সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস এক্সিডস দ্য স্মলার বাই 18 ডিগ্রি। তার মানে সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস মানে আমরা বুঝি কি, দ্য মেজার অফ টু অ্যাঙ্গেলস ইজ 180 ডিগ্রি। ওইখানে একটা বড় আছে, ওইখানে একটা ছোট আছে। তো দ্য লার্জার অফ দ্য টু সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস মানে যেটা বড় ওটা ছোটোর থেকে 18 ডিগ্রি বড়। তাহলে এখানে আবার আমাকে স্মলার অ্যাঙ্গেল আর বিগার অ্যাঙ্গেল বলে কিছু একটা উল্লেখ করতে হবে। তো লেট দ্য লার্জার অ্যাঙ্গেল বি এক্স অ্যান্ড দ্য স্মলার অ্যাঙ্গেল বি ওয়াই, ঠিক আছে? তাহলে এই বড় অ্যাঙ্গেলটা ছোটো অ্যাঙ্গেল থেকে কতটা বেশি? 18 ডিগ্রি। তাহলে এটা একটা ইকুয়েশন ফর্ম হবে। আর যেহেতু সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বলছে, তাহলে দুটো অ্যাঙ্গেল মেজার করে কত আসা উচিত? 180 ডিগ্রি। তাহলে দেখো, যেহেতু সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, তো সাম অফ দ্য লার্জার অ্যাঙ্গেল plus smaller angle would be equals to 180 degree. This is the first equation. And the difference between the larger angle and the smaller angle is 18 degree according to the question. So the second equation would be x minus y equals to 18 degree. Now these are the required equation. You know exactly what you have to do with this. Fine? Chalo, let's move on to sum number 3. Now sum number 3 is also very, very easy. Now the question is, the coach of a cricketer team buys 7 bats and 6 balls for rupees 3,800. না, এরকম যখন কোয়েশ্চেন থাকবে তখন সবচেয়ে প্রথমে তোমাকে জেনে নিতে হবে যে কস্ট অফ 1 ব্যাট কত, কস্ট অফ 1 বল কত। তাহলেই কিন্তু আমরা এই কোয়েশ্চেনটা ইজিলিভাবে ফ্রেম করতে পারবো। আরেকটা কেস দিয়েছে দেখো, লেটার হি বাইস 3 ব্যাটস and 5 balls for rupees 1,750 rupees. Find the cost of each bats and each ball. যেহেতু আমরা each bat each ball এর দাম জানি না, তার জন্য
let cost of one bat be x and cost of one ball be y. তো প্রথম কেসে কতগুলো ব্যাট কিনেছিল? 7 ব্যাট। তাহলে একটা ব্যাটের দাম যদি এক্স হয় তাহলে 7 ব্যাটের দাম কত হবে? 7x। একটা বলের দাম যদি ওয়াই হয় তাহলে 6টা বলের দাম কত হবে? 6y। তো সব মিলে কত টাকা দিতে হয়েছে ওকে? 3800। তো দেখো 7x প্লাস 6y ইকুয়ালস টু 3800। সেকেন্ড কেসে কতগুলো ব্যাট কিনেছে? 3 ব্যাটস, তার মানে 3x হবে। আর 5টা বল কিনেছে, তার মানে 5y হবে। দুটো মিলে ওর দাম কত পড়েছে? 1750. So this is your second equation. Now you have to solve it. Now from here you have to choose your own method, whether you have to go for cross multiplication, elimination or substitution. It is entirely your choice. Fine, I don't want to prefer any method because might be for some of you substitution method is easy, for some of you cross multiplication is easy, and for some elimination method is easy. So please choose your own method, okay, and find the value of x and y, because ultimately what you have to find is you have to find the cost of each bat and each ball which is equivalent to x and y. So once you know the value of x and y, that will be the required answer of this sum number 3. Sum number 4. A taxi charges in a city consist of a fixed charge. মানে তুমি ওখানে উঠলেই ওই চার্জটা তোমাকে দিতেই হবে। মানে তুমি উঠে যদি একটু অল্প গিয়ে যদি তুমি আবার নেমে পড়ো তাহলে কিন্তু তোমাকে ফিক্সড চার্জটা দিতে হচ্ছে, এরকম একটা ব্যাপার। The taxi charges in a city consist of a fixed charge together with the charge for the distance covered. ঠিক আছে, তার মানে একটা তো ফিক্সড চার্জ আছেই, প্লাস তুমি যতটা ডিস্টেন্স যাবে অতটা ডিস্টেন্সের পার কিলোমিটারে একটা চার্জ আছে। ঠিক আছে, তার মানে ধরো তুমি উঠলেই তোমার থেকে নেবে 20 টাকা। তারপরে আবার এটা মেনশন করা আছে যে প্রত্যেক কিলোমিটার গেলে পরে তোমাকে 10 টাকা করে দিতে হবে। ঠিক আছে, তার মানে ফিক্সড চার্জও দিতে হবে, প্লাস তুমি যত কিলোমিটার গেছো অত কিলোমিটারকে তুমি 10-এর সঙ্গে ইন্টু করে যত হবে, দুটোকে মিলিয়ে যত হবে টাকাটা তোমাকে ট্যাক্সিওয়ালাটাকে দিতে হবে। এখন দেখো এখানে দুটো কেস দেওয়া আছে এরকম। ফর এ ডিস্টেন্স অফ 10 কিলোমিটার, মানে 10 কিলোমিটারের জন্য দ্য চার্জ পেইড ইজ 105। তার মানে এই যে 10 কিলোমিটার যাচ্ছ, এই 10 কিলোমিটারের সঙ্গে কিন্তু ফিক্সড চার্জটাকে অ্যাড করতে হবে কিন্তু। ঠিক আছে, যেটা আমাদের জানি না, যেটা আমি কি বললাম 20 টাকা, তো 20 টাকা ফিক্সড চার্জ। আর প্রত্যেক কিলোমিটারে যদি 10 কিলোমিটার 10 টাকা করে দিতে হয় তাহলে 10 কিলোমিটারের জন্য কত দিতে হবে? 1 কিলোমিটারের জন্য 10, তাহলে 10 কিলোমিটারের জন্য 100 টাকা। তাহলে 100 প্লাস ফিক্সড চার্জ কত? 20, তাহলে 120 টাকা তোমাকে দিতে হচ্ছে, মানে আমার হিসেবে। কিন্তু এখানে কিছু অন্য বলেছে, এখানে যে ক্যালকুলেশনটা ওটা অন্যরকম হবে। ফর এ ডিস্টেন্স অফ 10 কিলোমিটার দ্য চার্জ পেইড ইজ 105 অ্যান্ড ফর জার্নি অফ 15 কিলোমিটার দ্য চার্জ পেইড ইজ 155। ঠিক আছে, তার মানে একবার 10 কিলোমিটার কেউ যাচ্ছে, একজন 15 কিলোমিটার যাচ্ছে। ঠিক আছে, দুজনেরই দাম দেওয়া আছে। সো হোয়াট আর দ্য ফিক্সড চার্জেস অ্যান্ড দ্য চার্জ পার কিলোমিটার, এটা আমরা দুটোই জানি না, তাহলে এটাই আমরা করবো। তো লেট ফিক্সড চার্জ বি এক্স, মানে উঠলেই যে টাকাটা দিতে হবে। ঠিক আছে, তো আর লেট চার্জ পার কিলোমিটার বি ওয়াই, মানে প্রত্যেক কিলোমিটারের জন্য এরপর তুমি যে যাবে ওটার জন্য চার্জ ধরে নিলাম ওয়াই। ঠিক আছে, এখন প্রথম কত যাচ্ছ তুমি? 10 কিলোমিটার। তো 10 কিলোমিটারের জন্য তোমার ফিক্সড চার্জও ধরতে হবে, প্লাস 10 কিলোমিটারের টাকাটা দিতে হবে, যেটাকে 1 কিলোমিটার যদি ওয়াই যেতে হয় তাহলে 10 কিলোমিটারের জন্য কত দিতে হবে? 10y। তাহলে ফিক্সড চার্জ প্লাস মানি কস্ট ফর 10 কিলোমিটার উড বি ইকুয়ালস টু কত বলেছে এখানে? কত টাকা দিতে হবে? 105 টাকা। এই 105, এটা তোমার ফার্স্ট ইকুয়েশন। সেকেন্ড কন্ডিশন হিসাবে 15 কিলোমিটার যাচ্ছে, 15 কিলোমিটার যাওয়ার জন্য আবার তো ওকে ফিক্সড চার্জ দিতেই হবে। তো এটা হচ্ছে ফিক্সড চার্জ প্লাস 15 কিলোমিটার টাকাটা হচ্ছে কত? 15y। তাহলে ফিক্সড চার্জ প্লাস 15 কিলোমিটারের টাকাটা যদি আমরা যোগ করি তাহলে কত দিতে হলো? 155 রুপিস। ঠিক আছে, দিস ইজ ইয়োর সেকেন্ড ইকুয়েশন। তো আমি যদি এখানে কী জিজ্ঞেস করতে বলেছি এটাও খুব ইম্পর্টেন্ট বোঝা, যে তোমাকে বার করতে বলবে হোয়াট আর দ্য ফিক্সড চার্জেস অ্যান্ড দ্য চার্জ পার কিলোমিটার। ফিক্সড চার্জ মানে তোমাকে এক্স আর ওয়াই ভ্যালু বের করতে হচ্ছে, কিন্তু এরপরে দেখো আরেকটু কোয়েশ্চেন আছে, হাউ মাচ ডাজ এ পার্সন হ্যাভ টু পে ফর এ ট্রাভেলিং অফ ডিস্টেন্স অফ 25 কিলোমিটার। যখন তুমি এক্স আর ওয়াইয়ের ভ্যালুটা বের করে নেবে তখন তোমাকে আরেকটা কোয়েশ্চেন বলেছে যে 25 কিলোমিটার গেলে ওই ভদ্রলোকটা মানে যেই ট্রাভেল করবে ওকে কত টাকা দিতে হবে। তার মানে মোদ্দা কথা হচ্ছে এই জিনিসটা তোমাকে বের করতে হবে। 25 কিলোমিটার চার্জ কত? তার মানে 25 কিলোমিটার গেলে কী হবে? ফিক্সড চার্জ প্লাস 25y, তাই না? তো তখন তুমি যখন এক্সের ভ্যালুটা জেনে যাবে তো এক্সটাও প্লাস করবে, আর ওয়াইটা যখন জেনে যাবে তখন ওয়াইয়ের সঙ্গে 25টাকে ইন্টু করবে, কেন কি 25 কিলোমিটার যেতে গেলে কত? ওটা তো ওয়াইটা কী ছিল? চার্জ পার কিলোমিটার। তো 25-এর সঙ্গে ওয়াই ইন্টু করবে আর এক্সকে প্লাস করবে, তাহলে তুমি এটা জেনে যাবে যে 25 কিলোমিটার যেতে হলে তোমাকে কত টাকা দিতে হবে। এটা হচ্ছে তোমার ফাইনাল। তো এখানে তিনটে জিনিস তোমাকে বের করতে হচ্ছে, একটা হচ্ছে এক্স যেটা হচ্ছে ফিক্সড চার্জ, একটা হচ্ছে ওয়াই যেটা হচ্ছে চার্জ পার কিলোমিটার,
আর নাম্বার 3 হচ্ছে 25 কিলোমিটার গেলে কত টাকা দিতে হবে। ঠিক আছে, এটা মাথায় রাখবে। খালি এক্স আর ওয়াই কিন্তু বের করলে হবে না, তাহলে মার্কস কম পাবে। সাম নাম্বার 5, এটা তো খুবই ইজি। আর ফ্র্যাকশন বিকামস, আমরা জানি ফ্র্যাকশনে নিউমারেটর হয় ডিনোমিনেটর হয়, আশা করি এটা বোঝানোর দরকার নেই। আর ফ্র্যাকশন বিকামস 9/11, একটা ফ্র্যাকশন 9/11 হয়ে যায় কখন? ইফ 2 ইজ অ্যাডেড টু বোথ দ্য নিউমারেটর অ্যান্ড দ্য ডিনোমিনেটর। যখন নিউমারেটর আর ডিনোমিনেটর দুজনের সঙ্গেই যখন আমি 2 প্লাস করবো, তখন রিকোয়ার্ড ফ্র্যাকশনটা 9/11 হয়ে যাবে। তো যেহেতু নিউমারেটর ডিনোমিনেটর জানি না, তার জন্য কী করলাম, লেট নিউমারেটর বি এক্স অ্যান্ড ডিনোমিনেটর বি ওয়াই। তা যদি এক্স নিউমারেটর হয় ওয়াই ডিনোমিনেটর হয়, তার রিকোয়ার্ড ফ্র্যাকশন কী হবে? এক্স ওয়াই ওয়াই। ঠিক আছে, তার মানে তুমি যখন এক্স আর ওয়াই ভ্যালুটা পেয়ে যাবে, তখন কিন্তু তোমাকে ফ্র্যাকশনটা রিকোয়ার্ড ফ্র্যাকশনটাও হচ্ছে আসল আনসার। এখানে এক্সের জায়গায় এক্সের ভ্যালুটা পুট করবে, ওয়াইয়ের জায়গায় ওয়াই ভ্যালুটা পুট করে আনসারটা দেবে। প্রথম কেসে কী বলছে? 2 ইজ অ্যাডেড টু বোথ দ্য নিউমারেটর অ্যান্ড দ্য ডিনোমিনেটর। দেখো এরকম, তো এটা হচ্ছে ফার্স্ট কেস। when 2 is added to both the numerator and denominator, the required fraction is 9/11. ক্রস মাল্টিপ্লিকেশন করেছি, দেখো 11 এর সঙ্গে এটা, এটার সঙ্গে এটা করার পরে আমি ইকুয়েশন 1টা পেয়েছি 11x + 9y = -4। সেকেন্ডে বলেছে যে ইফ 3 ইজ অ্যাডেড টু বোথ দ্য নিউমারেটর অ্যান্ড ডিনোমিনেটর। সেকেন্ড কেসে দেখো নিউমারেটরের সঙ্গে আমি 3 অ্যাড করেছি, ডিনোমিনেটরের সঙ্গে আমি 3 অ্যাড করেছি। যখন আমি করছি তখন আমার ফ্র্যাকশনটা এবার কি দাঁড়াচ্ছে? 5/6। ঠিক আছে, আবার ক্রস মাল্টিপ্লিকেশন করছি, করার পরে আমি সেকেন্ড ইকুয়েশনটা কী পাচ্ছি? 6x - 5y = 3. So these are the two required equation. You have to solve for x and y. Once you have obtained the value of x and y, you have to put it here and you have to get the required fraction. খালি x আর y আনসার দিলে হবে না, তোমাকে ফ্র্যাকশনটাও বলতে হবে রিকোয়ার্ড ফ্র্যাকশনটা কী, বিকজ ইউ সি হোয়াট ইজ রিটেন, ফাইন্ড দ্য ফ্র্যাকশন। ওকে, নাও the last question of exercise 3.3 is related to age problem. Now 5 years hence, মানে 5 বছর পরে, the age of Jacob will be 3 times that of his son. এটা প্রথম কেস, 5 বছর পরে জেকব নিজের ছেলের থেকে 3 গুণা বড় হবে। আরেকটা কেসে বলছে 5 years ago, 5 বছর আগে, জেকব এজ was 7 times দ্যাট অফ হিস এজ, মানে 5 বছর আগে জেকব নিজের ছেলে থেকে 7 গুণা বড় ছিল। সো হোয়াট ওয়াজ দেয়ার প্রেজেন্ট এজ? ওটা প্রেজেন্ট এজ কি আমরা জানি? নিশ্চয়ই জানি না। তাহলে আমরা কী করবো? লেট সানস প্রেজেন্ট এজ বি এক্স আর জেকবস প্রেজেন্ট এজ বি ওয়াই। এখন যেহেতু দুটো কেস দিয়েছে, 5 বছর হেন্স মানে 5 বছর পরে, তো 5 years হেন্স আগে বের করে নেবো যে সানস এজ কত হবে, জেকব এজ কত হবে, তারপরে আমরা ইকুয়েশনটা বানাবো। তো 5 বছর পরে যদি প্রেজেন্ট এজ যদি ওদের এক্স আর ওয়াই হয়, তাহলে সানস এজ কত হবে? এক্স + 5, 5 বছর পরে, তার মানে প্লাস করবো। জেকব এজ কত হবে? 5 বছর পরে কত হবে? যদি প্রেজেন্ট এজ ওয়াই হয়, তাহলে 5 বছর পরে ওয়াই + 5 হবে। এখন যেহেতু আমরা 5 বছর পরে ওদের এজ জেনে গেছি, এখন আমরা সেন্টেন্সটা পড়বো। 5 বছর পরে জেকব কী ছিল? জেকব উইল বি 3 times his son. তা জেকবের এজ কত? ওয়াই + 5। তা জেকব, এটা হচ্ছে জেকব, ওয়াই + 5টা হচ্ছে জেকব, উইল বি মানে = 3 times সানস এজ। সানস এজ কত? এক্স + 5। বাস, এটা হচ্ছে তোমার ইকুয়েশন। এখন এখান থেকে তোমার জানো ব্র্যাকেট ওপেন করতে হবে, 3x + 15। এখন ইকুয়েশনটাকে ফ্রেম করো, এক্সটাকে ভেরিয়েবলগুলো এদিকে নিয়ে এসো, কনস্ট্যান্ট টার্মটা এদিকে নিয়ে এসো, দেখতে এরকম হবে, y - 3x = 10. দিস ইজ দ্য ফার্স্ট ইকুয়েশন। অ্যাকর্ডিং টু দ্য সেকেন্ড কন্ডিশন, সেকেন্ড কেস, 5 বছর পরে, 5 বছর পরে না, আগে, 5 বছর আগে, তার মানে এখন নিশ্চয়ই আবার আমাকে দেখতে হবে যে 5 বছর আগে ছেলের এজ কত ছিল, জেকবের এজ কত ছিল। তাহলে ছেলের এজ ছিল x - 5। এখন যেহেতু আগে বলছে বলে আমরা মাইনাস করবো। জেকবের এজ কত ছিল? অবশ্যই যখন ওর 5 বছর কমছে, তাহলে ওরও 5 বছর কমবে, y - 5। ঠিক আছে, তখন দুজনের এজ জেনে গেছি আমি 5 বছরের আগে কত ছিল। তো ওর হিসেবটা কি বলছে? 5 বছর আগে জেকব, আবার জেকবের এজটা আগে লিখতে হবে, যেহেতু বলছে জেকব এজ ওয়াজ। তো জেকব, এই যে জেকব y - 5, জেকব এজ ওয়াজ মানে ওখানে উইল বি ছিল, তার জন্য উইল বি জায়গায় ইকুয়ালস টু দিয়েছিলাম, এখানে ওয়াজের জায়গায় ইকুয়ালস টু দেবো। তো জেকব ওয়াজ মানে = 7 times সান এজ। 7 times সান এজ কত বের করলাম? x - 5। আবার এখানে একটা ব্র্যাকেট আছে, আবার ব্র্যাকেট ওপেন করবে, 7x - 35। ভেরিয়েবলগুলোকে একদিকে জায়গায় নিয়ে যাবে, কনস্ট্যান্ট টার্মটা এক জায়গায় নিয়ে যাবে, হওয়ার পরে তুমি একটা ফাইনাল ইকুয়েশন পাবে, ওটা হচ্ছে y - 7x = -30। তো তোমাকে খালি কি এক্স আর ওয়াই বার করতে হবে? হ্যাঁ, একদম এক্স আর ওয়াই বার করতে হবে, কেন কি এখানে কী বলছে? হোয়াট আর দেয়ার প্রেজেন্টেজ। যেহেতু প্রেজেন্টেজ আমরা ধরেছি এক্স আর ওয়াই, যখন তুমি সলিউশন করবে আর সলিউশন করে যখন এক্স আর ওয়াই ভ্যালু পাবে, ওটাই কিন্তু আনসার হবে।
ঠিক আছে? সো এটা হলো তোমাদের সলিউশন অফ এক্সারসাইজ 3.3, যত প্রবলেম আছে ওটা এক্সপ্লেন করলাম, ঠিক আছে?